বিপিএল এর বাকি আর মাত্র 2 দিন। চলুন আমরা আজকে দেখে নিই 6 দলের অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন কারা কারা। প্রথমে রংপুর রাইডার্স এর অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন কিন্তু নুরুল হাসান সোহান যথেষ্ট ক্যাপাবল অধিনায়ক হিসাবে। আগের সিজনটা ভালো খেলেছেন, যদিও রংপুর রাইডার্স ফাইনাল করতে পারেনি, তারপর আগের সিজনটা রংপুর রাইডার্স ভালো খেলেছে দল হিসাবে। আর সবকিছু বিবেচনায় নুরুল হাসান সোহান তো রংপুরের ঘরের ছেলে, ঠিক সেই কারণে মাহমুদুল্লাহ লিটন কুমার দাস থাকা সত্ত্বেও ক্যাপ্টেন্সির আস্থাটা কিন্তু নুরুল হাসান সোহানের কাছে আছে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ। দ্বিতীয়ত রাজশাহী ওয়ারিয়র্সের দায়িত্ব পালন করবেন কিন্তু নাজমুল হোসেন শান্ত। ঘরোয়া ক্রিকেটে, আন্তর্জাতিক ক্রিকেটেও তার অধিনায়কত্ব করার সামর্থ্য আছে, করেছেন অনেক আন্তর্জাতিক টি-20 ম্যাচে তিনি অধিনায়কত্ব করেছেন। একটা সময় 3 ফরম্যাটে অধিনায়ক ছিলেন। সবকিছু বিবেচনায় রাজশাহী যে সিদ্ধান্ত নিয়েছে যে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করবেন, এই সিদ্ধান্তটা যৌক্তিক। 3 নম্বরে সিলেট টাইটান্সের অধিনায়ক কিন্তু মেহেদী হাসান মিরাজ। ঘরোয়া ক্রিকেট বিবেচনায় এই সিদ্ধান্তটা যথেষ্ট যৌক্তিক। সিলেট টাইটান্সের অধিনায়ক যেহেতু মেহেদী হাসান মিরাজের অধিনায়ক কিভাবে করেন, কিভাবে তিনি তার প্ল্যান সাজান, এটা অনেকেই জানেন, অনেকে বোঝেন। মেহেদী হাসান মিরাজ তিনি আলাদা, বর্তমান বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক। ঢাকা ক্যাপিটালসের অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মিঠুন, কোয়াবের সভাপতি। ঢাকা ক্যাপিটালস এই জায়গায় একটু বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। মোহাম্মদ মিঠুন কিন্তু ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞতা সম্পন্ন একজন অধিনায়ক, তাকেই বেছে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালসের হাতে আরো অপশন গুলো ছিল, তারপরও তিনি মোহাম্মদ মিঠুনকে বেছে নেওয়া একটা যৌক্তিক সিদ্ধান্ত বলে আমি পার্সোনালি মনে করি। 5 নম্বরে রয়েছে নোয়াখালী। এই নোয়াখালীর ক্যাপ্টেন্সি দায়িত্ব কে পালন করবেন বলা হচ্ছে, এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি নাম, বলা হচ্ছে নোয়াখালীর দায়িত্ব পালন করবেন সৌম্য সরকার। এখন অনেকের মাঝে প্রশ্ন আছেন, সৌম্য সরকার ক্যাপ্টেন্সি হিসেবে কেমন? দেখেন ভাই, সৌম্য সরকারের ক্যাপ্টেন্সি হিসেবে কেমন আমি কখনো দেখার এটা সুযোগ পাইনি পার্সোনালি। সো আমি আমার ক্যারিয়ার কখনো দেখিনি সৌম্য সরকার ক্যাপ্টেন্সি হিসাবে কেমন করতে পারেন। সো এটা একটা নতুন অভিজ্ঞতা। হ্যাঁ, ভালো ক্যাপ্টেন্সি তৈরি হোক এর মাধ্যমে, বিপিএল এর মাধ্যমে তো ক্যাপ্টেন তৈরি হবে, বাংলাদেশের ক্যাপ্টেন জাতীয় দলে খেলাবেন। নাম্বার 6 চট্টগ্রাম। বিপিএল এর এই আসরের সবচেয়ে খারাপ দল আপনারা বলে থাকে চট্টগ্রামকে, আমি সেটা মানে। এই দলটা টিম কম্বিনেশন কিভাবে সামলাবে তারা নিজেরাই জানে। এই দলের অধিনায়ক কে হবে, শোভাগত হুম নাকি মাহাদি হাসান, এটা নিয়ে কিন্তু একটা কনফিউশন আছে। এই দলের অধিনায়ক নেই। আমি একটা মজার টুইস্ট দিয়ে আমাদের আজকে আলোচনা শেষ করতে চাই। এই দলের অধিনায়ক হতে পারেন কোটি টাকা নাইম শেখ। অধিনায়কত্বের নাম জানা হলো, সবকিছুই তো আপনাদের জানা হলো, তো অধিনায়কত্বের টপে কাকে রাখবেন আপনি? আমি কিন্তু অধিনায়কত্বের টপে রাখবো নাজমুল হোসেন শান্তকে। আপনি জানাতে পারেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে। শিপি স্পোর্টসের সাথে থাকুন, ফলো করুন শিপি স্পোর্টসের অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউবে সাবস্ক্রাইব বাটনটা আপনি চেপে রাখতেই পারেন।